সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালবেলার এই লাইভটি থেকে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি লালমনিরহাটের হাতিবান্ধায় ইতিমধ্যে কিন্তু কালবৈশাখী ঝড় উঠে গিয়েছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খোন্দা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দোলাপাড়া এলাকা থেকে আমি এই মুহূর্তে যুক্ত হয়ে গেলাম। আপনাদেরকে আমি দেখার চেষ্টা করতেছি। আসলে ইতিমধ্যে কিন্তু এই এলাকায় কিন্তু কালবৈশাখী ঝড় উঠে গিয়েছে এবং আকাশ কিন্তু তীব্র কালো হয়ে গিয়েছে এবং যে বাতাস, সেই বাতাস কিন্তু হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এখানে কিন্তু আসলে যে বাতাস উঠেছে সেই বাতাসের কারণে কিন্তু এই জায়গাটাতে কিন্তু দাঁড়িয়ে থাকা কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব হচ্ছে না। এবং আসলে আপনাদেরকে আমি দেখার চেষ্টা করতেছি আশেপাশে যে সকল মাঠগুলো রয়েছে এখানে কিন্তু কোনো মানুষজন কিংবা কোনো গরু ছাগল ডগল কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু কিন্তু বের করা হয়নি। প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে এই এমন একটি এলাকায় অবস্থান করেছি যে এলাকায় তীব্র বাতাস এবং ঝড় উঠে গিয়েছে এবং সাথে সাথে বৃষ্টি পড়তেছে। এবং আমি একটি ঘরের মধ্যে একটি যে ছাউনি ঘর রয়েছে বা যেটাকে বাংলা ঘর বলা হয় গ্রাম অঞ্চলের ভাষায়, সেই বাংলা ঘরে অবস্থান করে এই লাইভটি চালাচ্ছি এবং এখানেও দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, আপনাদেরকে আবার জানিয়ে রাখি যে লালমনিরহাটে হাতিবান্ধায় কিন্তু কালবৈশাখী ঝড় উঠে গিয়েছে, তীব্র বাতাস এবং আসলে ঝড় বৃষ্টি এসে গেছে। এবং আমি যদি আপনাদেরকে একটু আকাশের দৃশ্য যদি দেখাই, যে তীব্র কালো মেঘে ঢেকে নিয়েছে আকাশ, সেই সাথে কিন্তু সাদা মেঘ কিন্তু উঠতে শুরু করেছে এই লালমনিরহাটের হাতিবান্ধায় কালবৈশাখী ঝড়ে। প্রিয় দর্শক, এবং সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিও হচ্ছে এবং সেই বৃষ্টি সেই কালবৈশাখী ঝড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো অবস্থা খুঁজে পাওয়া যাচ্ছে না আমার পক্ষে। প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে একটি ঘরের মধ্যে অবস্থান করে এই লাইভটি চালাচ্ছি। দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি লালমনিরহাটের হাতিবান্ধায় কী পরিমাণ ঝড় উঠেছে এবং প্রচুর গাছপালাও কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেঙে যাচ্ছে এবং বাইরে যে অবস্থা, বাইরের যে পরিবেশটি, সেই পরিবেশের কাছে কিন্তু আসলে মানে যাওয়া যাচ্ছে না। আমি ইতিমধ্যে একটি ঘর থেকে চালাচ্ছি লাইভটি। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমি ইতিমধ্যে একটি ঘর থেকে কিন্তু এই লাইভটি চালাচ্ছি। বাইরের যে পরিবেশ, সেই বাইরের পরিবেশে কিন্তু আসলে যাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখার চেষ্টা করতে, বাহিরের যে পরিবেশ সে বাইরে কিন্তু যাওয়া যাচ্ছে না। বাহিরে যদি কোনো প্রকার পরিবেশ থাকতো বাইরে থেকে লাইভ চালানোর মতো, তাহলে কিন্তু আমি কিন্তু বাহিরে গিয়ে কিন্তু আমি কিন্তু লাইভটি চালাতাম। প্রিয় দর্শক, আমি এখানে ধানের গাছগুলো পর্যন্ত দেখুন কী অবস্থা হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এবং আশেপাশে যে গাছপালাগুলো রয়েছে সমস্ত গাছপালাগুলো কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে এবং আপনাদেরকে আমি সে দৃশ্য দেখার চেষ্টা করছি। প্রিয় দর্শক, প্রচুর পরিমাণে কিন্তু কালবৈশাখী ঝড় উঠেছে এই লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায়। আজকে এই বছরের প্রথম কিন্তু আসলে পয়লা বৈশাখের আসলে আগামী দিনে কিন্তু আসলে পয়লা বৈশাখ, এবং সেই পয়লা বৈশাখের শুরু হতে না হতে কিন্তু আসলে তীব্র কিন্তু কালবৈশাখী কিন্তু ঝড় কিন্তু শুরু হয়ে গেছে এবং তাদেরকে আমি সেই দৃশ্য দেখার চেষ্টা করছি আসলে কী পরিমাণ ঝড় উঠেছে এবং কী পরিমাণ ধুলোবালি উঠতে শুরু করেছে। সেই সকল স্থানগুলোতে বাইরের পরিবেশগুলোতে কিন্তু যাওয়া যাচ্ছে না। তো বাইরে যদি যাওয়া যেত, ধুলো প্রচুর পরিমাণে যে ধুলো উঠতেছে, যে বাতাস উঠেছে এবং সাথে যে বৃষ্টি এসেছে, যদি বাইরে একটু যদি যাওয়া যেত তাহলে কিন্তু আপনাদেরকে আমি বাইরের সেই দৃশ্য কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করতাম। প্রিয় দর্শক, আসলে থেমে 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 কিন্তু সেই কালবৈশাখীর ঝড় এবং বৃষ্টি কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আপনাদেরকে আমি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি এবং আসলে আকাশের যে কালো মেঘে দিয়ে ভরে গিয়েছে কিন্তু পুরো আকাশ, এবং সাথে কিন্তু সাদা মেঘের কিন্তু দৌড়গুলো যে দৌড় শুরু হয়ে গিয়েছে কালো মেঘের, সেই সাথে আকাশে চারিদিকে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। আকাশের কি অবস্থা আপনাদেরকে আমি সেইটা দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইভ থেকে সেই আকাশের যে পরিস্থিতি, কালো মেঘে কিন্তু আসলে ঢেকে গিয়েছে পুরো আকাশ।
আকাশ কিন্তু কালো মেঘে কিন্তু ঢেকে গিয়েছে এবং তার সাথে কিন্তু সাদা মেঘের একটু কিন্তু দূর খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রিয় দর্শক। লালমনিরহাটের হাতীবান্ধায় যে কালবৈশাখীর ঝড় উঠেছে এবং এই কালবৈশাখী ঝড়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একদিকে যেরকম বৃষ্টি হওয়াটা একটা লাভজনক, ঠিক অপরদিকে কিন্তু কালবৈশাখীর ঝড় যে সেটি কিন্তু আসলে ক্ষতি করতেছে এই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে সকল কৃষক রয়েছে সেই সকল কৃষকরা তারা কিন্তু হুমকির মুখে পড়তেছে। এর কারণ একটাই, যে সকল ভুট্টা ক্ষেতগুলো রয়েছে, যে সকল ভুট্টা ক্ষেতগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি প্রিয় দর্শক। এই সকল ভুট্টার ক্ষেতগুলো তীব্র প্রচুর পরিমাণে যদি কালবৈশাখী ঝড় হয় তাহলে সব গাছ কিন্তু ভেঙে ভেঙে মাটিতে পড়ে যাবে এবং বড় ধরনের ক্ষতির মুখে কিন্তু পড়ে যাবে এই লালমনিরহাটের হাতীবান্ধার ভুট্টা চাষি যে সকল কৃষকেরা রয়েছে। এই সকল ভুট্টা চাষি কৃষকেরা তারা কিন্তু আসলে ক্ষতির মুখে কিন্তু পড়ে যাবে এবং খুব বড় ধরনের হুমকির মুখে পড়ে যাবে। যেরকম ভুট্টা বীজ লাগিয়ে যেরকম প্রতারণার শিকার হয়েছে, আবার এই কালবৈশাখী ঝড়ে যদি সবগুলো গাছ যদি ভেঙে যদি মাটিতে পড়ে যায় তাহলে কিন্তু কোনো ভুট্টা তারা কিন্তু ঘরে তুলতে পারবে না এবং কৃষকরা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু লজের মুখে পড়ে যাবেন এই কালবৈশাখী ঝড়ের কারণে। প্রিয় দর্শক, এই কালবৈশাখী ঝড় একদিকে যেরকম আসলে বৃষ্টির কারণে লাভজনক হয় কৃষকদের জন্য, অপরদিকে এই কালবৈশাখীর ঝড় কিন্তু আসলে কৃষকের জন্য কিন্তু ক্ষতিকর হয়ে যায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আকাশের যে অবস্থা এবং তীব্র বাতাসের কারণে কিন্তু আসলে বাইরে যাওয়া যাচ্ছে না ঘর থেকে। এবং আমি একটি বাংলা ঘরের ভিতর থেকে কিন্তু আমি অবস্থান গ্রহণ করেছি যেখানে বাতাসের কারণে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না এবং সেই বাংলা ঘরে দাঁড়িয়ে থেকে আমি আপনাদের মাঝে এই লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং ইতিমধ্যে কিন্তু কালবৈশাখী ঝড়ের সাথে যে বৃষ্টি, সেই বৃষ্টির কিন্তু তীব্র কিন্তু বেগে আসতেছে প্রিয় দর্শক। আমি সেই বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি, প্রায় সেই বৃষ্টির কাছ থেকে আরও একটু দূর থেকে আমি সেই বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কী পরিমাণে বৃষ্টি এবং কী পরিমাণে অবস্থা এখানে তৈরি হয়েছে। আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক। এবং যে কালবৈশাখীর যে ঝড় ইতিমধ্যে কিন্তু আসলে বাতাস অনেকটা কমে আসলো, কিন্তু তুমুল বেগে কিন্তু আসলে আছড়ে পড়ছে বৃষ্টি এবং সেই বৃষ্টি এটাও অনেকটা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই বৃষ্টির কারণে অনেক মানুষ একদিকে যেরকম উপকার পাচ্ছে বৃষ্টির কারণে, অপরদিকে কিন্তু আসলে যে কালবৈশাখী ঝড়, সেই কালবৈশাখী ঝড় কারণে কিন্তু লালমনিরহাট জেলার যে সকল ভুট্টা চাষি যে সকল কৃষকেরা রয়েছে সেই সকল কৃষকেরা তারা কিন্তু আসলে ক্ষতির মুখে পড়তেছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি কী পরিমাণে আকাশের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এবং কী পরিমাণে মেঘের দোরগোড়ার যে খেলা, মেঘ ছোটাছুটির পড়ে অবস্থা, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন।